তারা যে প্রতি বিপ্লবের জুজু সেই প্রথম দিন থেকে দেখাচ্ছিল, আমরা বলতে চাই এই প্রতি বিপ্লব তাদের মধ্য থেকে ঘটছে। সমন্বয়করা যারা জনগণের অধিকারের কথা এবং গণতন্ত্রের অধিকারের কথা বলতো, তারা সেখান থেকে সরে এসেছে। যখন একজন শ্রমিক হত্যা হচ্ছে, তখন আমরা দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে কিন্তু কোনো বিবৃতি আসে না। আমরা প্রায় সমন্বয়কদের থেকে এবং যারা এখন উপদেষ্টা আছে তাদের থেকে বারবার শুনেছি জাতীয় ঐক্যের কথা। তাদের থেকে আমরা শুনেছি যে আমাদের কিভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, স্পিরিটকে ধ্বংস করা যাবে না। কিন্তু আমি বলতে চাই তারা যে প্রতি বিপ্লবের জুজু সেই প্রথম দিন থেকে দেখাচ্ছিল, আমরা বলতে চাই এই প্রতি বিপ্লব তাদের মধ্য থেকে ঘটছে এবং তারাই গণতন্ত্রের এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে তারা প্রথম দিন থেকেই কোনো তোয়াক্কা করেনি। তারা যদি করতো তাহলে জনগণের যে শক্তি, তার সাথে তারা তো তুচ্ছ তাচ্ছিল্য করতো না। কিন্তু আমরা দেখছি যে বারবার তারা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং নিজেদেরকে এক একজনকে মাস্টার মাইন্ড হিসেবে সামনে আনছে। আমি বলতে চাই এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড এই দেশের জনগণ ছিল, এই দেশের শ্রমিকরা ছিল, যারা নাকি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটা গণ আন্দোলন গড়ে তুলেছে। তো তারা নিজেদেরকে এই জায়গায় রেখে এবং একইভাবে ফ্যাসিবাদী হাসিনার মতো আচরণ করে তারা যে কতটা অগণতান্ত্রিক, সেটাই এই দেশের জনগণের কাছে স্পষ্ট করে তুলছে। প্রথমত আমরা দেখছি হাসিনা পতনের পর থেকেই এই যে সমন্বয়করা যারা জনগণের অধিকারের কথা এবং গণতন্ত্রের অধিকারের কথা বলতো, তারা সেখান থেকে সরে এসেছে। ক্ষমতার লোভে, ক্ষমতার কাছাকাছি থাকার জন্য আমি স্পষ্টভাবে বলতে চাই তারা ক্ষমতার কাছে বিকে যাচ্ছে। কারণ যখন একজন শ্রমিক হত্যা হচ্ছে, তখন আমরা দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে কিন্তু কোনো বিবৃতি আসে না। যখন ওই শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংজ্ঞা মানুষের কাছে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কোনো বিবৃতি আসে না। আমি এই আন্দোলনে যখন অংশগ্রহণ করেছি, আমি দেখেছি শ্রমিক ভাইয়েরা ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, এই অগণতান্ত্রিক সরকারকে সরানোর জন্য, হাসিনাকে সরানোর জন্য তারা তাদেরকে এই আন্দোলনে সমর্পণ করেছে। তাদের জীবন নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, তারা কেবল এই অগণতান্ত্রিক সরকারকে সরাতে চেয়েছে। কিন্তু এখন এই ক্ষমতা নিয়ে ভাগাভাগি করতে কে উপদেষ্টা হবে, কে উপদেষ্টা হবে না, তারা এই ধরনের মারামারি করছে। আমি বলতে চাই এই ধরনের দ্বন্দ্বের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। কারণ জনগণ চায়, তাদের চাওয়া খুবই ছোট, তারা চায় তাদের গণতান্ত্রিক অধিকার, তারা চায় দ্রব্যমূল্যের যে মান সেটা কমুক, তারা চায় তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্র্যাকটিস করতে পারে, তারা চায় যেন শ্রমিকরা তাদের মজুরিটা পায় ঠিকঠাক মতো। আর যারা যে সমন্বয়করা মারামারি করছে যে কেউ উপদেষ্টা হবে, কেউ উপদেষ্টা হবে না, তারা আসলে এখন আর জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা জনগণের কথাটা বলে না, তারা কেবল ক্ষমতায় যাওয়ার জন্য এবং নতুন ভাবে আর একটা ফ্যাসিবাদী শাসক হয়ে ওঠানোর জন্যই পায়তারা করে যাচ্ছে। ছিল ছাত্র আন্দোলন, এই পুরো আন্দোলনটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোন স্তরে এই বৈষম্য দূর হয় নাই আমরা দেখছি। প্রথমে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বৈষম্য থেকে, কিন্তু কোটা বৈষম্য গেলেও আমরা দেখি যে আসলে এই সমাজে, এই রাষ্ট্রে কোনো বৈষম্য দূর হয় নাই। কারণ শাসক হয়তো পরিবর্তন হয়েছে, শাসকের শ্রেণীর কোনো পরিবর্তন ঘটে নাই। এই শাসক এখনো এই বুর্জোয়াদের প্রতিনিধিত্ব করে, মালিক পক্ষের প্রতিনিধিত্ব করে। সে আমার দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করে না। সে যদি তাই করতো তাহলে আমার শ্রমিকরা এখনো মরতো না, আমার শহরে, আমার দেশে নারীরা এখনো লাঞ্ছিত হতো না, তারা একটা নিরাপদ দেশ পেত এবং যত প্রকার শ্রেণী বৈষম্য আছে তা ঘুচে যেত। কিন্তু আমি দেখছি তার পাশাপাশিও আমরা যেতে পারি নাই। অর্থাৎ আমার যে বৈষম্যের বিরোধী যে আন্দোলনটা আমরা করেছি, তার মধ্যে দিয়ে কোনো বৈষম্য দূরীভূত হয় নাই। আমরা কোটা না মেধাই বলে স্লোগান দিয়েছি, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই বৈষম্যের সমাজে যারা মেধাবী, তারাও প্রিভিলেজ দেখেই তারা মেধাবী। আমার ওই গ্রামে, ওই প্রান্তিক অঞ্চলে বসবাস করা ভাই বোনটা, তারা যে প্রিভিলেজের মধ্যে যেতে পারছে না দেখে, অনেক কিছুর অ্যাক্সেস পাচ্ছে না দেখে, কিন্তু তারা এই শহরের একজনের মতো মেধাবী হয়ে উঠতে পারছে না।